সন্ধ্যাবেলায় এরকম গরম গরম পাস্তা হলে আর কিছুই লাগে না, দেখতেই অনেক লোভনীয় লাগে। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে এটা দেখেও যদি কেউ ইন্সপায়ার হয়ে যদি এগুলো করেন, তাহলে যদি অন্যের উপকারে আসে তাহলে এটা করতে তো কোনো মানা নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। এখন আপনাকে খাবো আমরা আজকে অনেকগুলো ড্রেস বের করছি। এই যে আমার উপর থেকে নিচ পর্যন্ত 4টা ড্রয়ার আজকে খালি করছি। তো ভাবলাম মানে নতুন কোনো ড্রেসও কিনতে পারতেছি না এগুলোর জন্য, আর সবগুলো মিলিয়ে এত অগোছালো হয়ে আছে। তারপর এখন এগুলো সবগুলো বের করলাম। এখন আমরা বের তো করছি, কিন্তু এতগুলো কাপড় এখন কি করব বুঝতেছি না। মানে বলতেছি যে গ্রামে দিয়ে দিয়ে যে যারা ইয়ারা পড়তে পারে একটা তো অপরিচয় করা তো ঠিক না। মানে মনে করতে পারেন যে পুরান না, এত পুরান না, অনেক গর্জিয়াস জামা। গর্জিয়াস জামাগুলো দেখা যায় যে অকেশন ছাড়া আসলে পরা হয় না, যেগুলা কিনা অকেশনেই শুধু মানায়, অন্য কোথাও মানে নরমাল কোনো একটা জায়গায় এগুলো পরে যাওয়া যায় না। আইদার কাপড় রাখার কোনো জায়গা নেই, এখানে আরো রয়ে গেছে, আরো দুইটা ড্রয়ার রয়ে গেছে। পরে আইদারও এখন মানে একটা ড্রয়ারের প্রয়োজন, আলাদা কিনতে হবে। দেখা গেছে যে এই সব কাপড়ে সবগুলো ভরে গেছে। এখন দেখা যাক আইদার জন্য একটা ড্রয়ার বের করতে পারি কিনা। আমি এইগুলা একলা গুছাইতে পারবো না, এখানে আর বলতেছি যে তোমার বান্ধবীকে বলো আসতে, আইসা গুছাইতে। আর আমি তো আইদার নিয়ে রান্না করতে হবে, এগুলা সবগুলা গুছানি আমাদের সম্ভব হবে না। হ্যাঁ, আমি আমার বান্ধবীকে নিয়ে আসছি, এখন আমরা 3জন মিলে এখন এগুলো গুছাবো, কারণ বের করার সময় নিচে ফেলে দিছি। আমার সাথে ভাবি হেল্প করে, যারা রেগুলার শাড়ি পরে ওদেরকে দিয়ে দিলে ভালো, ওরা পরতে পারবে। হ্যাঁ, ভাবির মেয়ে আছে, ইয়া আছে, ভাবি দিয়ে দেব। তো এখানে অনেক অনেক ড্রেসেস, আমি নিজেও জানি না কবে এতগুলো কাপড় জমা গেছে। একজন দিলে মনে করো ফিনলে খুশি হইব, ঠিক না? এখানের মধ্যে যেগুলো কাপড়ই ভালো, খারাপ আমি দেখতেছি মানে যে ড্রেসগুলো পরার মতো ওইগুলো হচ্ছে মানে যারা নেয়ার তারা নিয়ে নিবে, সমস্যা নাই। কারণ আমার দেখা গেছে যে এখন পুরান জামার কারণে এখন আমার আর নতুন জামা কেনা হইতেছে না, আর কিনবো কিভাবে? ড্রয়ারে তো জায়গা দিতে হবে। সবকিছু গোছগাছ হয়ে গেছে। আইদারও অনেক ড্রেস জমছে। ছোট্ট একটা মানুষ, কিন্তু ড্রেস অনেক বেশি লাগে। আর দেখা যায় যে ছোটদেরই জামাটা একটু বেশি মানে লাগে, দিন কয়েকবারই চেঞ্জ করা হয়। তো আইদা মাশাআল্লাহ এখন বড় হয়ে যাচ্ছে। আইদারও যে ড্রেসগুলো ছোট হয়ে যাচ্ছে ওগুলো আমরা হচ্ছে জামাদের বাড়িতে থাকে, হ্যাঁ ওদের আবার বেবি আসবে, কিছুদিন পরে চলে আসবে। তো ওনার এগুলো হয়তো কাজে লাগতে পারে। এই তো আমরা হচ্ছে এখন এই ড্রেসগুলো ব্যাগের মধ্যে রাখবো। আর কেউ এই ব্যাপারটা অন্য নজরে মানে কারণ একটা দিলে একজনে পড়তে পারলে এটা আরো ভালো। হ্যাঁ, এটা অন্যভাবে নিবেন না। আমরা জাস্ট আমাদের একটা কি বলে সবাই যখন কেউ যখন নষ্ট না করে এভাবে মানে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এটা দেখেও যদি কেউ ইন্সপায়ার হয়ে যদি এগুলো করেন, তাহলে যদি অন্যের উপকারে আসবো, এটা করতে তো কোনো মানা নেই, তাই না আইদা? আইদা রাজি কথাতে নামো। আমাদের এইখানে এখন সন্ধ্যা, আর সন্ধ্যাবেলা একটু নাস্তা পানি না হলে ভালো লাগে না। আর আম্মুর হাতের পাস্তাটা আমাদের সবারই খুবই প্রিয় আর অনেক মজা হয়। তাই আম্মুকে বললাম, আম্মু আজকে সন্ধ্যার নাস্তায় পাস্তা করো। আম্মু এখানে কিছু চিকেন, তারপর সসেজেস এগুলো ভেজে নিয়েছে আগেই, আর এখানে হচ্ছে ক্যাপসিকামগুলা। তো সবগুলো এখন একসাথে ভেজে নিবে। পাস্তাগুলো আগেই সিদ্ধ করে রাখা ছিল, এখন পাস্তাগুলো দিয়ে দিবে। আম্মু এখন সয়া সস দিয়ে দিয়েছে। পাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আম্মুকে বলছে সসেজটা বাড়াই দেওয়ার জন্য। সসেজটা একটু বেশি হলে খেতে অনেক ভালো লাগে, আর আমার পার্সোনালি সসেজ অনেক পছন্দ। আর আম্মু হচ্ছে এখন টমেটো সসও দিয়ে দিচ্ছে। সন্ধ্যাবেলায় এরকম গরম গরম পাস্তা হলে আর কিছুই লাগে না, দেখতেই অনেক লোভনীয় লাগতেছে। আর আম্মুর হাতে পাস্তা আমাদের সবারই অনেক পছন্দের।